ও মানুষ, তুমি অযোগ্য। খলিকাল ইনসানু দাঈফা, খলিকাল ইনসানু হালুয়া। তোমারে অস্থির কইরা বানাইলা, অযোগ্য কইরা বানাইলা। আল্লাহু ইয়াখরুজুকুম ফি বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমার মায়ের পেট থেকে বাইর করলাম, তুমি বলা জানতা না, ধরা জানতা না, দাঁড়ানো জানতা না, বিদ্যা বুদ্ধি ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না, ভাষাগত যোগ্যতা ছিল না, দাঁড়ানোর কোনো টেকনোলজি যোগ্যতা ছিল না। মৌমাছি যেটা মায়ের পেট থেকে, যেটা ডিম থেকে ফুটছে, এটাই বাসা থেকে যে খাবার সংগ্রহ করা শুরু করছে। ফলের মধ্যে মেডিসিন দাও, কলার মধ্যে মেডিসিন দাও, পেঁপের মধ্যে মেডিসিন দেয়, কেউ কথা কয় না। মালটার মধ্যে মেডিসিন দেয়, আঙ্গুরের মধ্যে মেডিসিন দেয়, কিন্তু ফার্স্ট ক্লাস জান্নাতের গাড়ির মধ্যে যারে তারে উড়ায় না, কথা কয় না। ফার্স্ট ক্লাস জান্নাতের বাগানের মধ্যে, গাড়ির মধ্যে যারে তারে উড়ায় না। কারে উঠায়? যার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা, যে আল্লাহ বললে মজা লাগে, তারে জান্নাতের গাড়িতে উঠে এলো। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা জান্নাতের গাড়ি। যাদেরকে আল্লাহ জান্নাতের গাড়ির পিসিন্দার বানাইছে, এগুলিরে উঠে লইছে, অন্য মানুষ আসে নাই। বুঝা গেল এরা জান্নাতের গাড়ির পিসিন্দার হওয়াটা অনেক কষ্ট। চতুর্দিক থেকে এই নদীর মধ্যে, এই পানির মধ্যে এতগুলি মিডিয়া কেমনে আইছে, কথা কন না। এই তারা কেমনে আয় পড়লো? এ থেকেও একটা টার্গেট আছে, কি কন, কথা কন না আপনারা। এতে একটা টার্গেট আছে, এজন্য এতেরা আইসে পড়ছে। কি নামি দামি হুজুররা আইতে আছে, বক্তা। এতে গো ওয়াজ যদি এতেরা ভাইরাল করতারে, তো এতেরা পয়সা ইনকাম করবো। আজি আরে কি ওয়াজ, কি এর ওয়াজ করতাম, দুঃখে হৃদয়টা ভরা, ব্যথিত। मैं ना खतीब हो, मैं ना मुकर्रर हो, मैं ना तहरीर करने वाला हो, मैं खतीब भी नहीं, मुकर्रर करने वाला भी नहीं, तहरीर करने वाला भी नहीं, तसनीफ करने वाला भी नहीं। मेरे दिल में एक दर्द, एक गम हो, दर्द व गम लेकर करिया बा करिया, गांव बा गांव, बस्ती बा बस्ती, कभी इधर कभी उधर, कभी मुल्क कभी बस्ती में इंसान के रो रो के, कदम कदम के आओ 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 पुकार रही, पुकार रही। ওয়াজই মজা ছিল, যে ওয়াজ তালিমের হালকায়, জিকিরের হালকায় তবলিগ ওয়ালারা এলাকার মধ্যে যাইয়া 3 দিন পর্যন্ত মসজিদের চতুর্পাশে এলাকায় ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে। রিক্সাওয়ালারে ধরে, ভ্যানওয়ালারে ধরে, বিড়িওয়ালারে, বিড়ি খানেওয়ালারে ধরে, গাঞ্জাখোরেরে ধরে, সুদখোরেরে ধরে, বেনামাজিরে ধরে, কালেমা হারারে ধরে, কবর ভনলেওয়ালারে ধরে, ধৈরা 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 ওই মসজিদের মধ্যে তবলিগের গাঠি নিয়ে আসছে, খাতা নিয়ে আসছে। না সূরা ঠিক মতো জানে, না মাসালা ঠিক মতো জানে, না লম্বা বক্তৃতা জানে, না পোস্টারে নাম আছে, কিন্তু যাওয়ার সময় মসজিদ থেকে একটা 3 দিনের জামাত লইয়া যায়। কথা কয় না কা? এই গ্রামের মধ্যে যাইয়া তো আমার হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেটা এই প্রমোশনাল ওয়াজ, এই প্রমোশনাল ওয়াজ এই গ্রামের মধ্যে আমি গাড়িতে আসলাম, আবার স্টেজে উঠলাম, আবার যাওয়ার সময় মাদ্রাসার 40-50 হাজার টাকা নিয়ে আবার আমি যাই বাসায় ঘুমায় গেলাম, আবার আরেক জায়গা গাড়ি নিয়ে। এটা তো নায়কদের মতো, হিরোদের মতো, এটা কমার্শিয়াল নায়কদের মতো। স্টেজে উঠে গাড়ি থেকে নাইমা স্টেজে উঠা কিছু বচন ভক্তি, কিছু বক্তৃতা মালা, কিছু কোরআন হাদিসের ইলম ঝাইরা গেলাম, আবার চলে গেলাম। না আমার ওয়াজের কারো দিলে লাগলো, না আমার ওয়াজ এই মাটিতে লাগলো, না গ্রামের
মাটির সাথে লাগলো। না না, এই কমার্শিয়াল ওয়াজ মাটিতেও লাগে না, গ্রামেও লাগে না, মাটির মানুষের সাথেও লাগে না। এগুলি স্টেজে আর এই প্যান্ডেলের মধ্যে থেকেই হাওয়া হয়ে যায়। ওয়াজ তো ওই তবলিগলার, ওয়াজ তো চরমনের মুরিদের, ওয়াজ তো ওই জিকিরের হালকাওয়ালার, যে মাটির সাথে মিশামিশা, গ্রামের সাথে মিশামিশা, গ্রামের মানুষের পাও ধরে ধরে ভাঙ্গা ভাঙ্গা ভাষায়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, কান্দা কান্দা শব্দ দিয়া মসজিদে 3 দিন পর্যন্ত মাটির সাথে মিশে আর কান্দে। এতে যা বয়ান করে এক জামাত লইয়া চলে যায়। কথাটা সত্যি কইছি না মিথ্যা কইছি? আমার ওয়াজে হয় না, আমার বক্তৃতার দ্বারা হয় না, না वाजू से न किताबों से नजर से दीन होता है बुजुर्गों की नजरों से। बुजुर्गों पोस्टरे नाम लिखले बुजुर्ग हुआ जाए ना, मुफ्ती लिखले बुजुर्ग हुआ जाए ना, अल्लामा लिखले बुजुर्ग हुआ जाए ना, मुहद्दिस लिखले बुजुर्ग हुआ जाए ना, पीर लिखले पीर हुआ जाए ना। अल्लाह बोले कोनो असहाय गरीब कोनो दिलवाला, अल्लाहु वलियुल्लযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার প্রেমে পাগল হইয়া নির্জনে গভীর রাত্রে আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, গুনাহ ছাইরা দেয়। ওর নাম পোস্টারে আসে না, ওর নাম মাইকে প্রচার করে না, ও আমি আল্লাহ ওরে আমার বন্ধু ওলি বানাইলো। এ ওলি যা বলে এটা মাটির সাথে লাগে, এ ওলি যা বলে এটা গাছে শোনে, এ ওলি যা বলে এটা মাছে শোনে, এ ওলি যা বলে এটা আল্লাহ গ্রামের মাটির সাথে এলাকার সাথে মিশিয়ে দেয়। এখন তো আমি আমারই বলি স্টেজ গাড়ি থেকে নেমা স্টেজে উঠা কমার্শিয়াল 1 ঘন্টার বক্তৃতা মালা দিয়ে যায়, এটার দ্বারা না উম্মতের ফায়দা হয় না মাদ্রাসার ফায়দা হয়, আরো মাদ্রাসার লস হয়। এই বর্ষাকালে এত কষ্ট কানুষ কইরা একজন বক্তার জন্য সিজনে দাওয়াত পামু না, এজন্য একজন বক্তার জন্য এই বর্ষাকালে ভাঙ্গা বাজারে কি দরকার ছিল? এই আবেগ ভালো না, কথা বুঝছেন, রাগ করেন না, এই আবেগ ভালো না। তবলিগলারে দাম দাও না, সরমনাই জিকিরওয়ালারে দাম দাও না, আল্লাহওয়ালারে দাম দাও না। খালি নেম প্লেটে কার নাম কার বয়ান তো মিডিয়াতে বেশি আসে তারে তালাশ করে, কথা কয় না কা? আচ্ছা, আমার আগে যে মাগরিবের পরে হুজুরে বয়ান করছে, এদের বয়ান কি খারাপ? এদের কথার মধ্যে কি এলেম কালাম মাধুর্যতা আল্লাহওয়ালা কথা কি কম ছিল? এদের দাওয়াত দিলে মানুষ আইতো নি, মিডিয়াটাও লাগাইছে নি এদের বয়ানের সময়? মিডিয়াওয়ালারা এদের বয়ানের সময় মিডিয়াটাও লাগাইছে নি? আব্দুল মান্নান ওসমানী ওয়াজ করলে ভাইরাল হইব, আরিফ বিন হাবিব 1 ঘন্টা ওয়াজ করলে ভাইরাল হইব। এতেরা নোয়াখালীর তন, এতেরা ঢাকার তন, এতেরা কুমিল্লার তন, এতেরা চান্দিনার তন, আইয়া মিডিয়া লাগাইছে কি লাগায় নাই? তবলিগলা মসজিদে যেদের ফাও ফোড়া, এদের জুতা ছিঁড়া, এদের লঙ্গি কতক্ষণ ইন্দা অর্ধেক বাইরেছে, ইন্দা অর্ধেক বাইরেছে, জামা ইন্দা অর্ধেক গেছে, ইন্দা অর্ধেক গেছে, এদের সামনে আজ পর্যন্ত মিডিয়া লাগাইছেনি। আপনারা রাগ করতেছেন আমার উপরে, কিন্তু এতে মসজিদে 3 দিন গ্রামের মানুষের হাতে পায়ে ধরে, গ্রামের মানুষের হাতে পায়ে ধরে। সকালে গাস্ত করে, সকালে 2.5 ঘন্টা গাস্ত করে, আসরের পরে 2.5 ঘন্টা গাস্ত করে, এশার নামাজের পরে বাড়ি বাড়ি যে খুশুসি গাস্ত করে। আর আমিন সাহেব বলে শেষ রাত্রে উঠা কান্দো, শেষ রাত্রে উঠা কান্দো, নাম ধরে ধরে কান্দো, দেখো নিয়ে মসজিদ থেকে একটা জামাত বেরো করা যায় কিনা। এ বুড়া বুড়া 10-12 জন মানুষ ভাষা জানে না, ওয়াজ জানে না, সুর জানে না, বক্তৃতা জানে না, কিন্তু গ্রামে ঘুরা ঘুরা যাওয়ার সময় গ্রামের বেনামাজি যুবকগুলি রে, গ্রামের গাঁজাখোর যুবকগুলি রে, গ্রামের অসাল্লা ভোলা যুবকগুলি রে গাঠি বস্তা লইয়া আরেক মসজিদে 3 দিন ফালাইলে বলেন আসমানের মালিক কত খুশি হয়। গ্রামের আল্লাহ ভোলা মানুষগুলি রে, চাষা বসা মানুষগুলি রে আল্লাহর ঘরের সাথে যে মিলাই দেয়, আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি আর কোনো আমলে খুশি হই না। আমার কথাই মনে হয় মাদ্রাসাওয়ালারা রাগ করে। হ্যাঁ, এজন্য আমি যাই
আগেই যায়। গ্রামের মাটির মানুষের সাথে যত মিশে তার কথা তত মাটির সাথে লাগে। স্টেজের বয়ান মাটির সাথে লাগে না, স্টেজের বয়ান মানুষের দিলে লাগে না। এটারা মিডিয়াওয়ালারা সাঙ্গা করে পয়সা ইনকাম করার লইয়া। আল্লাহ আমারে মাফ করে দাও, কে যেন আমারে বাস দিয়ে দেয়। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য আশা, আল্লাহর জন্য রোনা, আল্লাহর জন্য বসা। আল্লাহরে ঠিকানা বানাও, আল্লাহরে আপন বানাও, আল্লাহরে বন্ধু বানাও। মাদ্রাসাওয়ালারাও এরকম, হুজুরের বেতন ঠিক মতো দিব না, মাদ্রাসার ছাত্রর খোরাকের দিকে তাকাইব না, বিল্ডিং টিন দিয়া পানি পরে এটার দিকে তাকাইব না। কোন বক্তা ভাইরাল বক্তা, বক্তারে আইনা 50,000 দিয়া দেয়। ভাইরাল বক্তা আনলে মাঠ জমবো কই, জমলো কই? কি কথা কয় না কা? আল্লাহ কথাগুলো যদি আমার দিলে লাগতো, হার মাদ্রাসাওয়ালারা লাগাইতো, হার গ্রামওয়ালারা লাগাইতো, তো মারকাজুত তাহফিজ মাদ্রাসা যে হয়েছে, যদি এই কথাগুলি মাটির সাথে লাগে, এই মাটির মানুষের সাথে লাগে, এই এলাকার মা বোনদের দিলের মধ্যে লাগে, এলাকার মা বোনরা ও তবলিগওয়ালারা দেখলে ফায়দা হয় কি হয় না? তবলিগওয়ালারা আসলে, জিকিরের মজলিস হইলে এলাকায় ফায়দা হয় কি হয় না? আর ওয়াজ হইলে ব্যাগ সেমনিরা বাদাম খাইতো রাস্তা তাইয়া পরে, জোয়ানটি বেনামাজেটি রাস্তায় গড়ে আর বাদাম খায় ওয়াজ হইলে। কত কয় না কা? আর তবলিগওয়ালারা আসলে জোয়ানটি যেটি বেনামাজি এটি দৈরা মসজিদের মধ্যে আনে কি আনে না? আল্লাহ আল্লাহ যদি এমন হইতো সবাই এটা বসতো। যাও, আমার ভুল হইলে আমি আল্লাহর কাছে মাপ চাই। আমি আমার ফায়দার জন্য, আমার সংশোধনের জন্য আমি বললাম, আল্লাহ এই গ্রামবাসীরে এত কষ্ট করে এই বর্ষাকালে এত ইন্তজাম করছেন, এই জান্নাতের বাগান বানাইছেন, এই জান্নাতের কোরআনের বাগানের নূরের বাগান বানাইছেন। আল্লাহ যেন সবাইরে কোরআনের কিছু নূর নিয়ে যাওয়ার তৌফিক নসিব করেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرس ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآيات لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون
ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে জান্নাতের বাগান জিকিরের মজলিস কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোন সূরা? সূরা নাহাল। নাহালুন মানে মৌমাছি, নাহাল মানে মৌমাছি। সূরার নাম সূরা নাহাল। মৌমাছির নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করছেন। মৌমাছির নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করছেন। 70টা আয়াত। কয়টা আয়াত? 70টা আয়াত। মানুষের নামেও কোরআনে কারিমে একটা সূরা আছে কি নাই? মানুষের নামে সূরা আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস। নাস মানে মানুষ, নাস মানে একদম লাস্টের সূরাটা নাস মানে কি? মানুষ। আমার সাথে কথা বলে নাই জোয়ানরা, এদিকে তাকাবো না। নাস মানে মানুষ। তো মানুষের নামেও কোরআনে কারিমে একদম লাস্টের একটা সূরা আছে না নাই? আয়াত কয়টা? 6টা। আয়াত কয়টা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 6 আয়াত মানুষের নামের সূরা। 6 আয়াতের মধ্যে আল্লাহ মানুষের কোনো গুণের কথা বলে নাই, মানুষের কোনো বাহাদুরির কথা বলে নাই, মানুষের কোনো ডিজাইনের কথা বলে নাই, মানুষের কত রূপের কথা বলে নাই। কি বলছে? ও মানুষ, তুই বড় নিমখারাম, তুই বড় নাফরমান। মানুষ যদি হইতে চাস তাহলে 1 নম্বরে আগে মাপ চা। মানুষ যদি হইতে চাস কুল কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে রবের কাছে আগে মাপ চা। মালিকিন নাস ইলাহিন নাস, মালিকের কাছে মাপসা। ইলাহিন নাস, ও মানুষ তোর একজন মালিক আছে, তোর একজন রব আছে, তোর একজন মাবুদ আছে। সব একই সূরার মধ্যে আছে না নাই? কুল আউযু বিরাব, রব রব রবের রব আল্লাহ রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, বলে কোন আয় কোন আয় কার কথা বলে? বলে তিনি রব, তিনি বানানেওয়ালা। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, তিনি হলেন পালনেওয়ালা। আজকে সবচেয়ে বেশি মানুষ ধোঁকা খায় এখানে। আল্লাহরে আল্লাহ বলতে রাজি, মালিক বলতে রাজি, কিন্তু আল্লাহ যে পালনেওয়ালা এটা দিলে বসাইতে। আল্লাহ যে রব, রব মানি লালন পালন করনেওয়ালা, রব মানি তরবিয়ত, পালনেওয়ালা। কেমনে পালে? মায়ের গর্ভের মধ্যে পালে, শিশুকালে পালে, দোলনার মধ্যে, খাটের মধ্যে, সকালে বিকালে, সন্ধ্যায়, নদীতে, উপরে, প্লেনের মধ্যে, বাসের মধ্যে, যৌবনে, হাসপাতালে, বুড়াকালে পালনেওয়ালা কে? আল্লাহ। প্রথম মানুষ। মানুষ যদি হইতে চাও তো যে রব চিনে লয় সে মানুষ হয়, যে রব চিনে না, মালিক চিনে না, সে মানুষ হয় না।
এজন্য মানুষের প্রথম এলেম হইল রবের চিনার এলেম। সবচেয়ে জরুরি এলেম হইল রবের মারেফাত, আল্লাহরে চিনার এলেম। যে বানানেওয়ালারে চিনে না, রব পালনেওয়ালারে চিনে না, সে আর মানুষ থাকে না। উলাইকা কালানাম, সে জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়। কেননা জানোয়ারেও মালিক চিনে, কুকুরে মালিক চিনে, গরুতে মালিক চিনে, শিয়ালে মালিক চিনে, হাঁসে মালিক চিনে, বাঘে মালিক চিনে, সাপে মালিক চিনে, মুরগিতে মালিক চিনে। মুরগিতে মালিক চিনে কি চিনে না? যে মহিলা মুরগি পালে, ওই মহিলার আওয়াজ মুরগিতে বোঝে কি বোঝে না? হাঁসে বোঝে কি বোঝে না? কুকুর যে পালে, কুকুরে ওইটার আওয়াজ বোঝে কি বোঝে না? ও মানুষ, তুমি যদি রবের আওয়াজ না বোঝো, তুমি যদি রবের পরিচয় না পাও, বানানেওয়ালার পরিচয় না পাও, তাহলে তুমি আর মানুষ থাকবা না। যার হুশ নাই তারে বেহুশ বলে, পাগল বলে। কইতে মানুষ হয়ে গেছে, এইতেরে কয় পাগল হয়ে গেছে। এদের হুশ আছে, মৌলানা হয়েছে, ডাক্তার হয়েছে, এদের কি কয় যেমন পুত্রে মানুষের মতো মানুষ হয়েছে। আর যেতে পড়ালেখা করে নাই, শিক্ষিত অর্জন করে নাই, দাড়ির অবস্থা ভালো না, টুপির অবস্থা ভালো না, গ্রামের পাগল হইয়া মাথা সিট হইয়া রাস্তায় ঘুরে বেড়ায়, এই দুইটা পাগল হয়ে গেছে। তাহলে যেতে কিছু শিখছে সেটা কি বলে? মানুষ হয়ে গেছে। আল্লাহ, রবের চিনো। পহেলা নাম্বার সবক, মানুষের প্রথম জরুরি এলেম, প্রথম এলেম হলো রব চিনা, মালিক চিনা, বানানেওয়ালার চিনা। তো মানুষের নামে একটা সূরা, আয়াত কয়টা? 6টা। কুল আউযু বিরাব্বিন নাস, ও মানুষ রবের কাছে মাপ চাও। আউযু মানে মাপ চাওয়া। মালিকিন নাস, মানুষ তোর মালিকের কাছে মাপ চা। ইলাহিন নাস, ও মানুষ তোর ইলা মানে মাবুদের কাছে মাপ চা। কয় কেন মাপ চাবি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ও মানুষ তোর ভিতরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও মানুষ তোর ভিতরে খন্নাস ওয়াসওয়াসা দেয়, নফসে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। তো মানুষের কোনো গুণ বলে নাই, মানুষের কোনো কীর্তিত্ব বলে নাই, কিন্তু সূরা নাহালের মধ্যে আল্লাহ সূরা নাহাল মৌমাছির নামে একটা সূরা 70টা আয়াত নাজিল করছে, মৌমাছির গুণ বয়ান করছে। মৌমাছির কেমন গুণ বয়ান করছে শুনবেন নি? এই জন্য আমি এই মাদ্রাসা উপলক্ষ কইরা সূরা নাহালের এই কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, হযরত আসার আগ পর্যন্ত আপনারা যদি বসেন, আর আল্লাহ যদি বলায় আমার দ্বারা, তো আশা রাখি কয়টা আয়াত আল্লাহ মৌমাছির দ্বারা কি বুঝাইতে চাইতেছেন। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, আমি ওহী প্রেরণ করলাম, তোমার রব রব্বুকা, তোমার বানানেওয়ালা রব ওহী পাঠাইল ইলান নাহলি, মৌমাছির কাছে ওহী আসছে। আরে আজীব কথা না? মৌমাছির কাছে ওহী কেন? মৌমাছির অন্য কোনো প্রাণীর ব্যাপারে ওহীর কথা বলে নাই। পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরায়ে নামল। সূরায়ে ফিল হাতির নামে একটা সূরা আছে। সূরায়ে বাকারা গরুর নামে একটা সূরা আছে। কত কয় না কা? সূরায়ে বাকারা প্রায় 200-250 বেশি আয়াত। সূরায়ে বাকারা গরুর নামে এক সূরা, সূরায়ে নামল পিঁপড়ার নামে এক সূরা, সূরায়ে আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আছে, সূরায়ে ফিল হাতির নামে একটা সূরা আছে না নাই? কোরআনে আছে না নাই? কিন্তু ওই জানোয়ারের গুলির কাছে আল্লাহ ওহীর কথা বলে নাই। ছোট্ট একটা প্রাণী মৌমাছি কামড় দিলে ফুললে যায়, বিষ দ্বারা ভরা। এই মৌমাছির মধ্যে এমন বিষ দিয়া দিলাম, কামড়াইলেই মাথা ফুললে যায়, কামড়াইলেই ঠোঁট ফুললে যায়, কামড়াইলেই চেহারা ভস্কায়া দেয়। এই মৌমাছি বিষাক্ত মৌমাছির কথা আমি ওহীর মাধ্যমে সম্মানিত কেন করলাম? কেননা মৌমাছির মধ্যে বুদ্ধি আছে, মৌমাছির মধ্যে রাষ্ট্রনীতি, শাসন নীতি, মৌমাছির মধ্যে শৃঙ্খলা নীতি চালানোর মতো বুদ্ধি বিবেক দিয়া দিলাম, যা দুনিয়ার ইঞ্জিনিয়ারে দেই নাই, ডাক্তাররে দেই নাই। ও মানুষ, তুমি সকালে একরকম ধোকাবাজি করো, বিকালে একরকম ধোকাবাজি করো, বাজারে যেয়া ধোকাবাজি করো, দোকানে যেয়া ধোকাবাজি করো, তরকারির মধ্যে
ধোকাবাজি করো, দুধের মধ্যে ধোকাবাজি করো, পাউডার গোলায়া দুধ বেচো, মূলার মধ্যে মেডিসিন দাও, পুঁই শাকের মধ্যে মেডিসিন দাও, ফলের মধ্যে মেডিসিন দাও, কলার মধ্যে মেডিসিন দাও, পেঁপের মধ্যে মেডিসিন দেয়, কেউ কথা কয় না, মালটার মধ্যে মেডিসিন দেয়, আঙ্গুরের মধ্যে মেডিসিন দেয়, পারে না বর্তমানে গুয়ের মধ্যেও মেডিসিন দেয়, কি কথা কয় না, গুও মেডিসিন দিয়ে প্রসেসিং করে চালাই দেয়, ময়লা ময়লা মেডিসিন করে প্রসেসিং করে চালায় কি চালায় না? ও মানুষ, ও মানুষ, সূরা নাহালের প্রথম আয়াত থেকে বললে তাফসীর করলে তো আশ্চর্য হয়ে যাবেন। ধৈর্য ধৈর্য কোন সূরার আগে আল্লাহ আযাবের কথা বলে নাই, সূরা নাহালের ধৈর্যই শাস্তির কথা বলছে। ধরতে দেরি, মারতে দেরি নাই, ধরতে দেরি, কোপাইতে দেরি নাই। আতামুরুল্লাহ, আল্লাহর আযাব, আল্লাহর হুকুম এসে গেছে। ফালা তাস্তাজিলু সুবহানাহু। লম্বা তাফসীর। মৌমাছির সূরার সাথে সাথে শাস্তির কথা, হুকুমের কথা কেন বললেন আসতেছি। তাহলে আল্লাহ ছোট্ট একটা বিষাক্ত প্রাণী মৌমাছির নামে 70 আয়াত দিয়ে একটা সূরা নাজিল কইরা আল্লাহ মৌমাছির সূরা দিয়া, ও দুনিয়াওয়ালারা, ও শাসননীতিওয়ালারা, রাষ্ট্রনীতিওয়ালারা, ইঞ্জিনিয়ারওয়ালারা, শুনে নাও, শুনে নাও, তোমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমার মৌমাছির যোগ্যতা শোনো। আল্লাহ আল্লাহ পরিচয় বয়ান করতেছে। আল্লাহ বলে, আমি যে রব, আমি যে পালনেওয়ালা, আমি যে বানানেওয়ালা, আমি যে পয়দা করনেওয়ালা, আমি যে সব কিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা। এটা কেমনে বুঝাবো? তো সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা লম্বা এক এক ভাবে আল্লাহ ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি জমিনের মধ্যে আমি ঢেলে দিলাম পাহাড়কে, আমি নদীকে ঢেলে দিলাম, সমুদ্র ঢেলে দিলাম। ওয়া আলামাতি ওয়া বিন নাজমি ইয়াহতাদুন, আমি আল্লাহ সূরা নাহলের মধ্যে এক এক আয়াতে আল্লাহ এক একটা নেয়ামতের কথা বলতে আছে। আমি জমিন থেকে পেট্রোল বাইর করলাম, তেল বাইর করলাম, গ্যাস বাইর করলাম, লোহা বাইর করলাম, গাছ বাইর করলাম, খাদ্য বাইর করলাম, সবে জমিন থেকে বাইর করলাম। এজন্য আল্লাহ বলে, আমার যদি চিনতে চাও তাহলে জমিনের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই আমি কেমন বানানেওয়ালা, কেমন পালনেওয়ালা। উটের দিকে তাকাও, মরুভূমির মধ্যে আমি উটরে মরুভূমির জাহাজ বানিয়ে দিলাম, 3 দিন পর্যন্ত চলবে, একটু পানির পিপাসা লাগবে না, পানির ট্যাঙ্কি আলাদা বানাইলাম, বালির মধ্যে চলার ক্ষমতা দিয়া দিলাম, উপরে কাজুয়াটা এমন বানিয়ে দিলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আসমানের দিকে তাকাও। এই গ্যালাক্সি, মিল্কি ওয়ে, চন্দ্র, সূর্য, এর উপরে বিশাল আসমান বানাইলা। তুমি 6 ফুট একটা বিল্ডিং খাম্বা ছাড়া বানাইতে পারো না, টিনের ঘর খুঁটি ছাড়া বানাইতে পারো না, একতলা বিল্ডিং 8টা পিলার ছাড়া বানাইতে পারো না। আমি এই বিশাল আসমান, আফালা ইয়ানজুরুনা, তাকাও তাকাও আমার এই আসমানের দিকে। ইলাস সামা আওয়ালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুমুস সাফাত, এই আসমানের দিকে তাকাও, এই পাখিমালার দিকে তাকাও। বানানেওয়ালা বলে, আওয়ালাম ইয়ারাও আফালাম ইয়ারাও আলাম ইয়ালাম আলাম তারাও আন্নাল্লাহ, বারবার বলে দেখো না, দেখো না, দেখো না, আমার আসমানের দিকে দেখো না, আমার জমিনের দিকে দেখো না। এই জমিন এমনি কেমনে বিছায় দিলাম। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আমি এই জমিন বিছায় দিলাম, এই জমিন থেকে আমি আল্লাহ ঘাস বাইর করে দিলাম, এই জমিন থেকে আমি আল্লাহ তেল বাইর করে দিলাম, পানি বাইর করে দিলাম, পেট্রোল বাইর করে দিলাম, খনিজ বাইর করে দিলাম। ওয়ানজালনাল হাদিদা, আসমান থেকে নাজিল করে লোহা বাইর করে দিলাম, স্বর্ণ বাইর করে দিলাম। ওই রবের চিনো, ওই রবের চিনো। কোন রব? ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান, যে আল্লাহ আসমান থেকে পানি দিয়া ফাহিয়া বিহিল আরদা, জমিনের জিন্দা বানায়, বাদা মাউতিহা, জমিন শুষ্ক হওয়ার পরে, মরে যাওয়ার পরে আসমানের পানি দ্বারা আমি এই জমিনটারে তাজা বানায় দেই। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাত
আলফাফা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিয়াতা ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহু আকবার। হ্যাঁ, রবের চিনার কথা বলতেছে। কোন রব? কোন রব? ফাসাওয়াহা, যিনি সুবিন্যস্ত করেছেন, ওয়াল জিবালা আরসাহা, যিনি পাহাড়কে স্থির করে দিছেন, ওয়াল জিবালা আওতাদা, যিনি জমিন নড়তেছিল সমুদ্রের মধ্যে পাহাড় দ্বারা প্যারাক মাইরা স্থির বানায় দিলে। পাহাড়ের দিকে তাকাও, 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 হিমালয়ের দিকে তাকাও, পাকিস্তানের পাহাড়ের দিকে তাকাও, আফগানের পাহাড়ের দিকে তাকাও, মালয়েশিয়ার অস্ট্রেলিয়ার পাহাড়ের দিকে তাকাও, জার্মানের পাহাড়ের দিকে তাকাও, পৃথিবীর কালাসিয়া পাহাড়ের দিকে তাকাও, উঁচা উঁচা পাহাড়ের দিকে তাকাও, বরফের পাহাড়ের দিকে তাকাও, এক এক কালারের পাহাড়ের দিকে তাকাও। আমারে চিনো? ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান ফাহইয়া বিল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। কেন করলাম? যাতে করে এই গ্রামবাসীরা, কারা কারা? কওমুন মানে জাতি, বস্তিওয়ালারা। কওমুন মানে বস্তিওয়ালারা, জাতিরা। ইয়াসমাউন, আমি আল্লাহর কথা শুনে শুনে আমারে চিনা লয়। তো আমার কথা শুনে যে আমারে চিনে না, সে মানুষ থাকে না। উলাইকা কালানামি বালুম আদল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এবার আল্লাহ বলে, আমারে চিনবা না কা? পালনেওয়ালা। কেমন পালনেওয়ালা? শোনো, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, ও মানুষ, আমি তোর জন্য ইবরত রাখলাম, তোর জন্য নিদর্শন রাখলাম, তোর জন্য সবক রাখলাম। আনআম, চতুষ্পদ প্রাণীর মধ্যে, ছাগলের মধ্যে, উটের মধ্যে, গরুর মধ্যে, মুরগির মধ্যে। নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশশারিবিন। আল্লাহ, ও মানুষ, ও জগৎওয়ালারা, ও পৃথিবীওয়ালারা, এই পৃথিবী আমি বানানেওয়ালা, তোর জন্য বানাইলাম। গরুটারে তোর জন্য বানাইলাম। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম, যে গরু দুসকিকুম তোমারে পান করায়, মিম্মা ফি বুতুনিহি, গরুর পেট থেকে যা বের হয়, মিন বাইনি ফারাসিন, ফারাসিন মানে গোবর, ওয়াদামিন, রক্ত এবং গোবরের মধ্য থেকে, লাবানান খালিসান, পিওর দুধ আমি বাইর করে দেই। খালিসান সাইগাল লিশশারিবিন। একটা বার ভাবছনি কখনো? তুমি খাওয়াও ভুসি, তুমি খাওয়াও কলা পাতা, তুমি খাওয়াও ঘাস, তুমি খাওয়াও গাছের লতা পাতা, কে গোবরের মধ্যে, কে রক্তের মধ্যে দিয়া সকাল বেলায় 10 কেজি দুধ বাইর হয়ে যায়। বাচ্চাটা টেও টেও আম্বা আম্বা কইরা কাঁদে, মালিকে বাঁধা রাখছে, বাচ্চা না হইতো আর দুধ হয় না। বাচ্চাটা আম্বা আম্বা বইলা কাঁদে, মালিকে বাঁধা রাখছে, গরুতে আওয়াজ দেয়, বাচ্চা কাঁদিস না, কাঁদিস না, তোর জন্য আমারে বানায় নাই, এ বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া থাকলে 10 কেজি দোয়া নিলে, এরপরে মাঠে গেলে তুই 2-4টা চোষা দিয়া যা পাইস খাই, তোর জন্য বানায় নাই, বনি আদমের জন্য বানাইছে। ও বনি আদম, ওই রবের যদি না চিনো, ওই মালিকের যদি না চিনো, তাহলে তোমার চেয়ে জানো আর পৃথিবীতে আর কেউ না। আল্লাহ বলেন,
ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا আমি না এই জমিনে তোর জন্য সামারাতিন নাখিল খেজুর গাছ বানাইলাম, ওয়াল আনাবি আঙ্গুর গাছ বানাইলাম, তাত্তাখিজুনা মিন্হু সাকারাও যে খেজুর থেকে শরাব তৈরি করে, জুস তৈরি করে, লাবা খেজুর থেকে মদ তৈরি করে, ওয়ারিসকান উত্তম উত্তম রিজিক বানায় দিলাম, খেজুর উত্তম রিজিক বানায় দিলাম, আঙ্গুর উত্তম রিজিক বানায় দিলাম, শক্তিশালী রিজিক বানায় দিলাম। হাসানান ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়াকিলুন, যাতে করে এই গ্রাম বস্তিওয়ালারা, এই জাগতিকওয়ালারা, এই দুনিয়াওয়ালারা, এই বুদ্ধিজীবীরা বোঝে যে বানানেওয়ালা পালনেওয়ালা এই সব কিছু তিনি তার হুকুমের দ্বারা করেন। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও কেমনে এটারে উঁচা বানাইলা, কেমনে এটারে ওয়াজাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, কেমনে তারকা দ্বারা সাজাইলা, কেমনে চন্দ্র দ্বারা সাজাইলা, সূর্য দ্বারা সাজাইলা, গ্যালাক্সি দ্বারা সাজাইলা, কখনো মিটির মিটির আলো দিলাম, কখনো অন্ধকার দিলাম, কখনো নীল কালার বানাইলাম, নিচে মেঘমালা ঝুলায় রাখলাম। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় কেমনে স্থির করলাম, এই কালা বড় বড় পাহাড়ের দিকে তাকাও। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিন কেমনে বিছায় দিলাম, এই জমিন যদি আমি বিছায় না দিতাম তুই ঘর বানাইতে পারতি না, বিল্ডিং বানাইতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, রেল চালাইতে পারতি না, বাগান লাগাইতে পারতি না, ধান খেত লাগাইতে পারতি না, আঙ্গুর লাগাইতে পারতি না। আমি এই মরা জমিনটারে আবার পানি দ্বারা আখরাজনা মিনাল মাই, আমি পানি দ্বারা জমিন থেকে নাবাতা তরুলতা গাছপালা বাইর করে দে। আল্লাহ আল্লাহ বলেন লিকাউমি ইয়াকিলুন, যাতে করে গ্রামের মানুষ, কওমওয়ালারা, সমাজওয়ালারা, দুনিয়াওয়ালারা বুঝা লয়। তাহলে কোরআন নাজিল করছে কিসের জন্য? বুঝার জন্য। কিসের জন্য? প্রথমে কইছে শোনার জন্য, ইয়াসমাউন মানে শোনার জন্য। এক নম্বর কইছে শোনো, দুই নম্বর কইছে বোঝো, তিন নম্বর কইছে চিন্তা ফিকির করো। একজন বানানেওয়ালা আছে, একজন মালিক আছে। এবার সূরায়ে নাস নাজিল করে দিলাম, ও মানুষ লাফালাফি করো না, ইঞ্জিনিয়ারের দাপট দেখায়ও না, ডাক্তারের দাপট দেখায়ও না, শিল্পপতির দাপট দেখায়ও না, এমপিগিরির দাপট দেখায়ও না, নেতাগিরির দাপট দেখায়ও না, সৌন্দর্যের গৌরব দেখায়ও না, মুফতিগিরির দাপট দেখায়ও না। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষ তো সে যে রবেরে চিনালয়, মানুষ তো সে মালিকিন নাস যে মালিক চিনে, মানুষ তো সে ইলাহিন নাস যিনি মাবুদ চিনে। সূরায়ে নাহাল, সূরায়ে নাস। তাহলে এবার নাহাল মৌমাছিরা তো ইজ্জতার মাকাম কেন দিল? আল্লাহ বলতেছেন, সামনে আবার তাফসীর করুন। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, আমি ওহী প্রেরণ করলাম। যদিও নবীদের কাছে যে ওহী, মৌমাছির কাছে এই ওহী না, তাকবীনে ওহী, শরীয়তের ওহী না, ওহীয়ে তাকবীনি, দুনিয়া বানানোর ওহী। মৌমাছির কাছে কোন ওহী? তাকবীনুদ দুনিয়া, দুনিয়া বানানোর ওহী। ইলহাম দিছে, জ্ঞান বাড়াইয়া দিছে, বুদ্ধি বাড়াইয়া দিছে। ইলান নাহলি, মৌমাছির মধু পোকার কাছে, আনিত তাখিজি, তুই ধর, তুই বানা, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে ঘর বানা। মৌমাছিরে কে শিখাই দিল? মৌমাছিরে কে শিখাই দিল? ও মৌমাছি তুই পাহাড়ে বাসি বানা, পাহাড়ের মধু সবচেয়ে দামি। ইয়ামানে গেছিলাম, ও মানে গেছিলাম, পাহাড়ের মধু সবচেয়ে দামি মধু। বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলের মধু দামি মধু। মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে তুই ঘর বানা। অমিনা সাজারি, গাছে তুই ঘর বানা। সাজারুন মানি, জিবালুন মানি, পাহাড়ে তুই বাসা বানা।
গাছে তুই বাসা বানা, ওয়ামিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি, এবার বলে তুই খা। মৌমাছি কি বলে? সুম্মা কুলি, তুই খা, মিন কুল্লিস সামারাত, প্রত্যেক ফল গাছের ফুলের মধ্যে রস খা। ফাসলুকি সুবুলা রব্বিকে জুলুলা, এবার তোর রাস্তাকে সহজ বানিয়ে দিলাম। একটা মৌমাছি আধা কেজি মধু নেওয়ার জন্য একটা বাসার মৌমাছি 40,000 ফুলে বসা লাগে। আল্লাহু আকবার। একটা মৌমাছির রানী 21 দিনের মাথায় 12,000 বাচ্চা দেয়। একটা মৌমাছির রানী তফসিরে রুহুল মানিতে, তফসিরে কুরতুবিতে, তফসিরে মালিকুল কোরআনে আল্লামা আলুসি রুহুল মানির মধ্যে মৌমাছি, একটা মৌমাছিকে আল্লাহ একটা মৌমাছির রানী আকারে একটু বড় হয়, এটা 21 দিন বাসার মধ্যে, 21 দিনের মধ্যে 12,000 থেকে নিয়ে শুরু করে 20,000 পর্যন্ত ডিম দেয়। যতগুলি ডিম দেয় সব বাচ্চা ফোটে। একটা মৌমাছির বাসার মধ্যে 20,000 সব জ্বালানা একরকম হয়। দুনিয়ার ইঞ্জিনিয়ারের জ্বালানা 2 জানলা একরকম হয় না, 2 দরজা একরকম হয় না। একটা 18 হইলে আর একটা 19 হয়, একটা 17 হইলে আর একটা 17 ইঞ্চি 9 পয়েন্ট হয়। কম বেশ হয় কি হয় না? থাই গ্লাস মাইপে আনছে, দরজা সব কয়টা ইঞ্জিনিয়ার মিলাইছে, দেখে যে একটা 18 বাই 2 ইঞ্চি আর একটা 19 বাই 1.5 ইঞ্চি কম। আমি আল্লাহ মৌমাছির মধ্যে বুদ্ধি দিয়া দিলাম, মৌমাছির মধ্যে ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়া দিলাম। এই যে 21 দিনের মাথায় মৌমাছি একটা বাসা বানায়, 20,000 বাসা। এই 20,000 কামরার মধ্যে বাচ্চা ফোটানি কামরা আলাদা, দারোয়ানের কামরা আলাদা। 8,000 দারোয়ান, 8,000 হইল পাহারাদার, 8,000 হইল সংগ্রহ করা শ্রমিক। 8,000 সংগ্রহ করা শ্রমিক, 8,000 সংগ্রহ করা শ্রমিক, 2,000 রানী পাহারা দেনেওয়ালা, 2,000 বাসা নিয়ন্ত্রণ করনেওয়ালা, নিপুণ করনেওয়ালা। এবার আল্লাহ বলে যাও যাও, কই যাবা তুমি? ফাসলুকি সুবুলা রব্বিকে জুলুলা, পাহাড়ে যাও, গাছে গাছে যা বাসা বানাও। কি দিয়া বাসা বানাবা? সুবুলা রব্বিকে জুলুলা, জুলুলা মানে নরম, নরম নরম জিনিস দ্বারা বাসা বানাইবা। আগ গাছের সাদা জিনিস লই আইবা, যে ফুলের উপরে সাদা সাদা পরে, এই সাদাগুলি আগে মুখ দিয়া নিয়ে বা 8,000 যেয়া যেয়া নিয়া গাছের উপরে একটা মমের আঠার মতো আঠা দিয়া দেয়। এই আঠার মধ্যে দেখবে রাতারাতি 2-3 দিনের মধ্যে 20,000, কেউ কেউ বলছে 26,000 কামরা, 26,000 একই স্টাইলে একই মাপে 26,000 কামরা ঘর বানায় লায়। কোনো ঘরের মধ্যে পানি পড়বে না, কোনো ঘরের মধ্যে বৃষ্টি পড়বে না, কোনো ঘর বাতাসে ভাঙবে না। আল্লাহু আকবার। আল্লাহ, হ্যাঁ ও আল্লাহ, মধু নিচে পড়েনি, না কাটতে না ভাঙতে নিচে পড়েনি, এমন ছিদ্র আসেনি। মেশিনে টিন লাগাইলে কয়দিন পরে যেন্দে স্ক্রু লাগায় এন্দে পানি পড়ে। ও মানুষ তুমি অযোগ্য। খলিকাল ইনসানু দাঈফা, খলিকাল ইনসানু হালুয়া, তোমারে অস্থির কইরা বানাইলা, অযোগ্য কইরা বানাইলাম। আল্লাহু ইয়াখরুজুকুম ফি বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার মায়ের পেট থেকে বাইর করলাম, তুমি বলা জানতা না, ধরা জানতা না, দাঁড়ানো জানতা না, বিদ্যা বুদ্ধি ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না, ভাষাগত যোগ্যতা ছিল না, দাঁড়ানোর কোনো টেকনোলজি যোগ্যতা ছিল না। মৌমাছি যেটা মায়ের পেট থেকে, যেটা ডিম থেকে ফুটছে, এটাই বাসা থেকে যে খাবার সংগ্রহ করা শুরু করছে। নাকি 6 মাস মতো বয়ে থাকে? হ্যাঁ, 6 মাস মা আসলে তলে বয়ে থাকে না। 18 বছরও কামাই করে না, 18 বছরে মেট্রিক পাস করে, এসএসসি পাস করে, এরপরেও বাইরের হোটেলও খায়, এরপরেও ধাক খায়। কি যাস না গা, কই যান, চাকরি নাই। কি কয় কি কয় না? 8,000 মৌমাছি রে বাইরে ফুল সংগ্রহ করার জন্য পাঠায় দেয়। 8,000 দারোয়ান রাখে, 8,000 পাহারাদার রাখে, 8,000 চাকের মধ্যে ভিতরে বাসা মধু নিয়ন্ত্রণ করার জন্য রাখে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, তার পেটের মধ্যে শারাব এমন পানীয় জিনিস রাখলাম, মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন কালারে, ফিহি শিফাউল লিন্নাস, যেটা মানুষের জন্য ওষুধ বানাইলাম।
নবীজি বলে মৌমাছির মধু হইল সব রোগের ওষুধ। আচ্ছা ওষুধ বেচার আমার খেয়াল নাই, মৌমাছি কি এর জায়গায় এটা করে লই। ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লিকাউমি ইয়াতাফাক্কার। তুমি যাতে গবেষণা করতে পারো, তুমি যাতে চিন্তা ফিকির করতে পারো, তুমি যেন বুঝতে পারো এই মৌমাছির মধুর ফুলের কাছে যায়া, লিচু ফুলের কাছে যায়া, সরষা ফুলের কাছে যায়া, যে এই ফুলের কালার লয় ওই ফুলের কালার মধুর মধ্যে দিয়া দে। ঢোকে দিনের বেলায় ঢোকে, কোন মৌমাছি যদি ফুলের উপরে ঢোকে, মাখাল ফুলের উপরে বসে, যে গাছের ফুল খাওয়া যায় না, যে গাছের ফুলের মধ্যে মধু নাই, যে গাছের ফুলের মধুর মধ্যে বিষ জড়ানো আছে, এমন গাছে যদি বসে তাহলে 8,000 5,000 আবার 2,000 নাইট গেট রাখছে। এরা ওদেরকে সাথে সাথে বাসার মধ্যে নিয়া, ইনকোয়ারি রুমের মধ্যে নিয়া, তুই ভেজাল দিলি কা, মানুষের খাবারে ভেজাল দিতে আসলি কা, ডাস্টবিনে বসলি কা, 2 নম্বর জায়গায় বসলি কা, সাথে 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 বিচার কার্যালয় আরম্ভ করে। 1 নম্বর বিচার হইল যে ভেজাল দেয় মানুষের খাবারের মধ্যে, তার শাস্তি হইল হত্যা করে দেওয়া। প্রতিদিন প্রতিদিন মৌমাছির বাসার নিচে, মৌমাছির চাকের নিচে প্রতিদিন 800 থেকে 900, 1 থেকে 1,500 মৌমাছি প্রতিদিন মারে ফেলায়। মারে কি মারে না? নিচে মরা মৌমাছি মরা থাকে কি থাকে না? কেন? এগুলি বিষাক্ত ফুলের উপরে বসছিল। আল্লাহ বলেন আমি মানুষের জন্য মৌমাছিরে বানাইলাম। মৌমাছিরে কার জন্য বানাইলাম? ও মানুষ, শিফাউল লিন্নাস, শিফাউল লিন্নাস। ও মানুষ, এই মৌমাছির ভিতরের পায়খানাটা, এই মৌমাছির ভিতরের মধুটা, এটা আমি মানুষের জন্য বানাইলাম, মানুষের জন্য শেফা বানাইলাম। এটা বিষাক্ত জায়গায় বসবে, মানুষের খাবারের মধ্যে বিষ মিশাবে। এর 1 নম্বর শাস্তি হইল দুনিয়াতেও থাকার অযোগ্য হয়ে গেছে। 2,000 মৌমাছি সিফা সৈনিক আছে, জল্লাদ আছে, সাথে সাথে ওরে মাথাটা দ্বিগন্ধিত করে দেয়। আজকে কারে বলবা? এমপি রে বলবা, নেত্রীরে বলবা, মন্ত্রীরে বলবা, এই যে কি বিএসটি করে বিএসটি অফিসার রে বলবা, চেক করা অফিসার রে বলবা, কোম্পানি চেক করা অফিসার রে বলবা, সব ধোঁকাবাজ। সানাসুরের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, পেঁপের মধ্যে ভেজাল, পুঁই শাকের মধ্যে ভেজাল, মাছের মধ্যে ভেজাল, সব ফরমালিন দেওয়া, সব বিষাক্ত দেওয়া, দুধের মধ্যে ভেজাল, বাচ্চাদের খাবারের মধ্যে বিষ দিয়া থুইছে, তরকারির মধ্যে বিষ আছে না নাই? কাঁচা পেঁপে বিষ দিয়া পাকাইয়া, ফুলা অযোগ্য কলা বিষ দিয়া পাকাইয়া বাজারে বিক্রি করে কি করে না? দুধের মধ্যে পানি দিয়া, পাউডার দিয়া, ডালডা গোলাইয়া দুধ বিক্রি করে কি করে না? ও মানুষ, মৌমাছির বিচার হইল, মৌমাছির শাস্তি হইল যে মানুষের খাবারের মধ্যে ভেজাল দিবে, সে আর একদিন ওই বাসাতে থাকতে পারবে না, এ রানীর অধীনে থাকতে পারবে না। এ মৌমাছির রানীর অধীনে 26,000 সৈনিক থাকে। এই সৈনিক পাহারাদার রাখছে, শৃঙ্খলা রাখছে, একটাও দুর্নীতি করতে পারবে না। কোনো মৌমাছির মন্ত্রী দুর্নীতি করতে পারবে না, পুলিশ অফিসার দুর্নীতি করতে পারবে না। এখন যারে মন্ত্রী বানায় হেতেই 1 নম্বর দুর্নীতিবাজ হয়ে যায়। বিদ্যুৎ মন্ত্রী যেইতে বানাইছে এইতে 4 বছর কারেন্টের বিল দেয় না। বিদ্যুৎ মন্ত্রীর পোলায় 3.5 বছর বিল দেয় না। বিদ্যুৎ মন্ত্রীর বেআই যারে বানাইছে এইতে শেষ পানির পাম্প বসাইছে, এইতের বিল হয় 37 টাকা। কেউ কত গায় না কা? বিদ্যুৎ মন্ত্রী কোটি কোটি টাকা বিদ্যুতের বিল দেয় না, 4 বছর এইতের বিল বাকি, এইতের মায়ের বিল বাকি, জামাইয়ের বিল বাকি, বেয়ার বিল বাকি আছে না নাই? খাদ্যমন্ত্রী যারে বানাইছে, খাদ্যমন্ত্রী যেতে বানাইছে এতে বিদেশ থেকে আইনা খায়, বাংলাদেশিটা খায় না, বাংলাদেশের সব খাবারে ভেজাল। কেউ ঢাকার বড় শিল্পপতি, ক্যান্সার হয়েছে, ভিতরটা নষ্ট হয়ে গেছে, গেছি একদিন বড় দেখা সাক্ষাৎ কইরা, কয় হুজুর আমি আবার বড় লোকের দ্বারে বেশি একটা যাইটাই না। কয় কি হয়েছে? কয় বাংলাদেশের খাবার খাওয়া নিষেধ, পানিটাও খাবার নিষেধ। দেখেন না, প্রধানমন্ত্রী বলে নিজের ইচ্ছা মতো খাইতে পারে না, সবজিটা যাচাই বাছাই করে, কেননা সব কিছুর মধ্যে ভেজাল দিয়া ভরা।
ও মানুষ, তোমারে আমি এত আদর দিয়া বানাইলাম, তোমারে মানুষের কল্যাণের জন্য বানাইলাম। তুই দি তরকারির মধ্যে ভেজাল দেস, পেঁপের মধ্যে ভেজাল দেস, দুধের মধ্যে ভেজাল দেস, তেলের মধ্যে ভেজাল দেস, সোয়াবিন খাওয়ায় না যেন বিষ খাওয়ায়। মোবিলের মধ্যে সর্ষের তেল মিলাইয়া পুরা ঘাইনে বাগানো সর্ষের তেল করে বেচে দেয়, আছে না নাই? মন্ত্রীর দ্বারে বিচার দিবেন, মন্ত্রী 3 লাখ খাইয়া থুইয়া দিছে। বিএসটি অফিসার বিস্কুটের মধ্যে ফসা ডিম দিয়া বিস্কুট ফ্যাক্টরি সাপ্লাই দিতে আছে। যে বিএসটি অফিসের দ্বারে টিওনোর দ্বারে থানায় যে বিচার দিবেন, পুলিশে 10 লাখ খাইয়া থুইয়া দিছে। রাস্তায় ফিজ দেয়, ফিজের মধ্যে ভেজাল, খোয়ার মধ্যে ভেজাল। তাহলে আল্লাহ বলে মৌমাছির নীতি, মৌমাছির রানী 26,000 মৌমাছি এক রানী কন্ট্রোল করে, একদিনও বাসার মধ্যে 2 নম্বরই করতে পারবে না, একদিনও বাসার মধ্যে বিষাক্ত খাবার আনতে পারবে না। এখন দি মরে 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 গণভবনে, বঙ্গভবনে, সব বড় বড় হুমরা সোমরায় সব গরিব মানুষের বিষ খাওয়াই আমারে লাইতে আছে। ভেজাল আছে না নাই? মানুষ বলো, মানুষ যে ভেজাল দেয় তারে মানুষ বলে না। যে রবের চিনে সে মালে ভেজাল দেয় না। কেননা আমার বানানে বলা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আছে না নাই? এই তো খন্নাস আছে না নাই? এনো খন্নাস আছে না নাই? টুপি একটা পরছি, পাগড়ি একটা বানছি, তসবি একটা নিছি, ভিতরে খন্নাস দিয়া ভরা, ভিতরে ভেজাল দিয়া ভরা। কেমনে আরেকজনের ঠগামো? ফসা কলা, ফসা তরকারি, 2 নম্বর মাল কেমনে চালায় দিম? আছে না নাই? মানুষ বলো, মানুষ যোগ্যতা, মানুষ তোমার কি যোগ্যতা? সুন্দর হইলে মানুষ হওয়া যায় না, ডাক্তার হইলে মানুষ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায় না, মুফতি হইলে মানুষ হওয়া যায় না, পীর হইলে মানুষ হওয়া যায় না, ব্যবসায়ী হইলে মানুষ হওয়া যায় না, উসালম্বা হইলে মানুষ হওয়া যায় না। মানুষকে যে রবের চিনে, ভিতরে ভেজাল লাগায় না, কাউরে ভেজালের মধ্যে ফালায় না, সে হইল আসল মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার কয় ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। ও মানুষ, তোরে আমি বানানেওয়ালা, আবার তোরে আমি মৌত দেনেওয়ালা। ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমরি। আমি আবার তোরে আরজালিল উমর পর্যন্ত পৌঁছানেওয়ালা। আল্লাহ, কয়টা বাজে? কষ্ট হইতেছি না আপনাকে? কার কথা? কার কথা? কথাগুলি কার? ওই বানানেওয়ালারে চিনো। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, যিনি জমিন বিছায় দিছেন। ওয়াল আরদা বাদা, ওয়াল আরদা, যিনি জমিনকে দাহাহা, জমিন বিছানে वाला। ওয়াস সামা রাফাহা, আসমান ऊंचा बनाने वाला, আসমান ऊंचा बनाने वाला। जमीन बिछाने वाला, पहाड़ स्थिर देने वाला, घास बैर करने वाला, फल बैर करने वाला আমি আল্লাহ। ওয়াল্লাহু ফাদ্দালা বাদুকুম আলা বাদিন ফির রিজক। আমি আল্লাহ এক এক খাবারের মধ্যে এক এক স্বাদ দিয়া দিলাম। একই পানির মধ্যে, একই মাটির মধ্যে বেল গাছ বানাইলাম, বেল গাছের শক্ত বানাইলাম, কলা গাছের নরম বানাইলাম, আম গাছের নরম বানাইলাম, নারকেল গাছের উঁচা বানাইলাম, আখ গাছের শক্ত বানাইলাম, তরমুজের মধ্যে লাল মিঠাই আমি দিলাম, করল্লা গাছে তিতা আমি বানাইলাম, নিম গাছটারে তিতা আমি বানাইলাম, কাঁঠাল গাছের মধ্যে থেকে সুন্দর লাল কুসুমওয়ালা, হলদা কুসুমওয়ালা কাঁঠাল আমি বানানেওয়ালা। আমার যদি চিন্তি মালি বড় আফসোস করে বলে, প্রতিদিন ডাক দেয়, প্রতিদিন ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এর চেয়ে মায়ার আর কোনো ডাক নাই, এর চেয়ে দরদের আর কোনো ডাক নাই।
ভাষার ব্যাখ্যা করা যায়, এ দরদি শব্দের মার ডাকের ভাষার ব্যাখ্যা করা যায় না। মা যদি বলে ও আমার, ভাষা বলা যায়, মার ভিতরের মায়ার ব্যাখ্যা করা যায় না। আল্লাহ ইয়া ইয়া আইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ও ইতমিনানওয়ালা, ও হৃদয় কলবওয়ালা, তুই না আমারে পায়া খুশি হয়ে গেলি, তুই না আমারে পায়া রাজি হয়ে গেলি, আমার গাছের ফল খায়া রাজি হয়ে গেলি, আমার বৃষ্টির পানি পেয়া রাজি হয়ে গেলি, আমার নদীর মাছ খেয়া রাজি হয়ে গেলি, আমার চন্দ্রের আলো দিয়া, আমার সূর্যের আলো দিয়া, আমার বাতাস দিয়া, আয় 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 রাদিয়াতাম মারদিয়া, আমি তোর উপরে রাজি আছি, তুই আমার উপরে রাজি আছিস কিনা? ওই আল্লাহ, তবুকের যুদ্ধে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা সব চাইছে, তবুকের যুদ্ধে যে যা আছে দাও, অংশীদার অংশীদার হও, তবুকের যুদ্ধে শরীক হও, জান দিয়া শরীক হও, মাল দিয়া শরীক হও, সময় দিয়া শরীক হও, অর্থ দিয়া শরীক হও। হযরতে ওমর বলে আজকে আমার পালা, আমি 2 ভাগের 1 ভাগ রাখবো, অর্ধেক রাখবো আর অর্ধেক নিয়ে যাব। হযরতে ওসমান গনি বলে আমি 3 ভাগের 1 ভাগ রাখবো, 2 ভাগ নিয়ে যাব। অমুক সাহাবী বলে আমি এত নিয়ে যাব। আবু বকর বলে আমার যা আছে আমি সব নিয়ে যাব। ওমর দিলে দিলে বড় খুশি, আজকে না আবু বকর আমার সাথে পারবে না। ওসমান বলে আজকে আবু বকর আমার সাথে পারবে না। ওমর দিলে দিলে খুশি। নবীজি সবাইরে জিজ্ঞেস করতেছে, ও মেয়া তুমি কদ্দুর রাখছো, কদ্দুর আনছো? ওমর তুমি কি রাখছো, কি আনছো? ওসমান তুমি কি রাখছো, কি আনছো? আবু বকররে জিজ্ঞেস করছে, ও আবু বকর আপনি কি রাখছেন আর কি আনছেন? আল্লাহু আকবার। প্রশ্ন দেখে ওমর বলছে হয়ে গেছে। ওমর বলে নবী ও আমি অর্ধেক রাখলাম, অর্ধেক আনলাম। ওসমান বলে 2 ভাগের 1 ভাগ রাখলাম, 3 ভাগের 1 ভাগ রাখলাম, 2 ভাগ আনলাম। আবু বকর আপনি কি করলেন? আবু বকর বলে নবী রে আমার যা ছিল তালাশি, খন্তি, কোদাল, আসা, বাড়ি, সম্পদ সব নিয়ে আসলাম। বলে রাখলা কি? আল্লাহ আল্লাহর রসুল রে রাইখা যা ছিল সব জমা দিয়া দিলা। টাট পড়া হওয়া, সালার চট পড়া, এক কোনায় বসা। এমন সময় জিবরিল আমিন সালার চট, যদিও রেওয়ায়েত অনেকে জয়ীফি বলে কিন্তু ঘটনা সহি। সালাত চট পড়া জিবরিল আমিন এসে সালাম দিয়া বলে নবী ও আবু বকর রে আল্লাহ সালাম দিয়া বলে আল্লাহ আবু বকরের পরে রাজি, আবু বকর আল্লাহর পরে রাজি আছে কিনা? আমি আবু বকর রে এত পরীক্ষা করলাম, এত দরিদ্রতা দিলা, এত অভাব দিলা, কাউরে অভাব দিয়া পরীক্ষা দেই, কাউরে মাল বেশি দিয়া পরীক্ষা দেই, কাউরে মাল কম দিয়া পরীক্ষা দেই, কাউরে অসুস্থতা দিয়া পরীক্ষা দেই, সুস্থতা দিয়া পরীক্ষা দেই, ধনী বানায়া পরীক্ষা দেই, গরিব বানায়া পরীক্ষা দেই। আমি বান্দারে প্রতিদিন ডাক দেই, বান্দা আমি না তোর এ গাছ তোর জন্য বানাইলাম, ফল তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য আলো গ্রহ তোর জন্য বানাইলাম। বান্দা আমি তোর দিকে তাকাই, তুই আমার বান্দা, তুই আমার পরে রাজি আছো কিনা? তোরে গরিব বানায়া ডাক দিলাম, তোরে অসহায় বানায়া ডাক দিলাম, কালা বানায়া ডাক দিলাম, অসুস্থ বানায়া ডাক দিলাম, এমপি বানায়া ডাক দিলাম, নেতা বানায়া ডাক দিলাম। ও বান্দা জুলুম করিস না, ধোঁকাবাজি করিস না। আমি তোরে যে অবস্থার পরে রাখছি এই অবস্থার পরে তুমি রাজি আছো কিনা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, ও খুশি হৃদয়, ও মুতমাইন ওয়ালা হৃদয়, ইরজিই ফিরে যাও, ফিরে তাকাও, ফিরে তাকাও, ফিরে তাকাও ইলা রব্বি, রব যিনি বানানে ওয়ালা। ইরজি ফিরো। কোন দিকে ফিরবা? নেতার দিকে ফিরো না, মার দিকে ফিরো না, আব্বার দিকে ফিরো না, জমিনের দিকে ফিরো না, মেঘমালার দিকে ফিরো না, দুনিয়ার কোন শক্তির দিকে ফিরো না, মূর্তির দিকে ফিরো না। কোন দিকে ফিরবা? যিনি বানানেওয়ালা রবের পরিচয় পেয়ে লও, রবের সাথে সম্পর্ক ঠিক বানায় লও, কেননা তুমি আমার কাছে আশা লাগবে। ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোর উপরে রাজি আছি, তুই আমার পরে রাজি থাকলে
আয় 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 আমার এই জান্নাতের বাগান তোর জন্য বানায় রাখলাম। এক সাহাবী যায়েদ ইবনে হারেসা, সিরিয়ায় তার বাড়ি। যায়েদ ইবনে হারেসা, এ হারেসার ছেলে আর বিবি সিরিয়া থেকে ওমান সিরিয়া পাড়ি দিয়া মদিনার এলাকার দিয়া পাড়ি দিয়া অন্য দেশে রওনা দিছে। রাস্তার মধ্যে ডাকাইতে লুণ্ঠন করে নিয়ে গেছে, বাচ্চাদেরকে আটকায়া রাখছে, মহিলাদেরকে আটকায়া দাস দাসী বানাইছে, মাল লুণ্ঠন করে নিয়ে গেছে। বাজারে আরব্য বাজারে ডাকাইতের দলেরা, আরব্য বাজারে ডাকাইতের দলেরা ছোট ছোট যে বাচ্চাগুলি ছিল এগুলিরে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। তো হযরতে যায়েদ, হারেসার ছেলে যায়েদ, হারেসার ছেলে যায়েদ, সুন্দর মসৃণ চুল, সুন্দর চেহারা, ফুটফুটে বাচ্চা, চোখ সুন্দর, নাক সুন্দর, 8 বছরের বাচ্চা, এটাকে মক্কার জমিনে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। হযরতে খাদিজার ভাই, খুয়াইলিদ বিনতে খাদিজার ভাই, এই গোলামটারে কিনাই না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার বড় গার্মেজের, মক্কার বড় সম্ভ্রান্ত ধনী মানুষ, তারে আইসা বলে, ও বোন আজকে বাজারে সুন্দর একটা গোলাম দিলাম, এই গোলামটা মসৃণ গোলামটা, এই সুন্দর গোলামটা আমি কিনে আনলাম। কদ্দুর হ্যাঁ হ্যাঁ না ওদের কত দূর জানেন? তো গোসাই আমি কালেকশন করে দিলাম, মনে পাওয়া যায় না, তাই নাকি? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে, ডাকাইতের দলেরা মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করিয়া দিছে। এটারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাই কিনাই না খাদিজারে উপহার দিছে। এবার খাদিজা এই গোলামটা দেখে এত সুন্দর চেহারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়, নবীর কাছে নিয়ে বলে, নবী রে এত সুন্দর একটা গোলাম আমার ভাই দিছে, আমি এটা আপনারে উপহার দিয়া দিলাম। নবী ছেলেটার চেহারা দেখা, নাম কি যায়েদ, বাড়ি কই সিরিয়াতে, বাপ কি হারেসা, বড় খুশি হইছে। নবী বলে, তাহলে তুমি খাদিজারে মা বলাইবা, আমারে আব্বা বলাইবা। এবার এই যায়েদ নবীর আখলাক দেখা, নবীর চেহারা দেখা, নবীর মিষ্টান্ন দেখা, লাবণ্যতা দেখা, মধুমাখা কথা দেখা, মায়াবী কথা দেখা, মায়াবী চেহারা দেখা, নূরওয়ালা চমক দেখা, নূরওয়ালা নবী দেখা, নূরের তাজাল্লি দেখা, 8 বছরের যায়েদ সিরিয়ার 8 বছরের পলাতক হারানো গোলাম নবীর প্রেমে পাগল হয়ে গেছে। মুহাম্মদ এক নাম, মুহাম্মদ এক প্রেম, মুহাম্মদ এক জীবন। আল্লাহরে যদি পাইতে চাও, আল্লাহর সাথে যদি তাল্লুক বানাইতে চাও, তাহলে মুহাম্মদওয়ালা নূরানি জিন্দেগি বানাও। এবার 8 বছরের যায়েদ নবীরে আব্বা আব্বা বলে ডাকে, খাদিজারে আম্মা আম্মা বলে ডাকে, আর নবীর পিছনে পিছনে ঘুরে, একবার খানায় কাবায় যায়, একবার ঘরের মধ্যে যায়, নবী তেলাওয়াত করে আর হা কইরা গিলে, নবী তেলাওয়াত করে আর জামার আসল ধরে ধরে হাঁটে। আল্লাহ, নবী হাতিমে কাবার চত্বরে হযরত তেলাওয়াত করে, নবী তেলাওয়াত করে, এক এক কওমরে দাওয়াত দেয়। যায়েদ হজের মৌসুমে নবীজির জামা ধরে ধরে নবীর দিকে তাকায়া তাকায়া একবার জামায় চুমা খায়, একবার কপালে চুমা খায়, একবার তেলাওয়াত লয়, একবার ঠোঁট নাড়ায়, আর একবার যায়েদ নবীর পিছনে পিছনে ঘুরে। সিরিয়ার হজের কাফেলা আসছে, নবীর পিছনে যায়েদ রে দেখা, কিরে যায়েদ তোর আব্বা হারেসা দি কানতে কানতে শেষ, কবিতা লিখতেছে, আমি সূর্য পর্যন্ত কানবো, সন্ধ্যা পর্যন্ত কানবো, সাগর পর্যন্ত কানবো, আমার যায়েদ হারায় গেছে। কিরে যায়েদ তোর আব্বার কথা মনে নাই? তোর আব্বা দি তোর জন্য কান্দে। যায়েদ বলে, না না, আমি এমন একজন মায়ার প্রেমিক বন্ধু পাইলা, এমন একজন গার্জিয়ান পাইলা, যার মধুর তেলাওয়াতে আমার হৃদয় বিগলিত করে দিছে। এই হজের কাফেলা সিরিয়াতে যায়া এই কাফেলা হযরত হারেসারে বলে, ইহুদি, আরে হারেসা তুমি কান্দো কা তোমার ফুতের লইগা? তোমার ফুত তো মক্কা এক লোকের পিছনে পিছনে আব্বা আব্বা কইয়া ঘুরে। তোমার 8 বছরের ছেলে মক্কায় আরেকজনের মোহাম্মদের পিছনে মোহাম্মদ তেলাওয়াত করে, মোহাম্মদের পিছনে আব্বা আব্বা কইয়া ঘোরে। তোমার ছেলের ওই জায়গায় দেখলাম। আচ্ছা বলেন, এই হারানো ছেলের সংবাদ যদি বাপে পায় তো কি পরিমাণ অস্থির হয়? তুই বাপ
অস্থির হইয়া বাপ আর ভাই চাচা দুইজনে স্বর্ণ গয়না অলংকার পয়সা করে লইয়া সোজা সিরিয়া থেকে মক্কাতে আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোঁজে আইসা খুঁজতে খুঁজতে যে এই বাড়ি খাদিজার বাড়ি, ডাক দিছে, মুহাম্মদ আপনি বড় ভালো, আপনার আখলাক বড় ভালো, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার একটা ছেলে হারায় গেছে, আমার ছেলেটা যদি দিয়ে দেন তাহলে আপনারা 1 বস্তা স্বর্ণ দিয়ে দিব, যা চান এই পরিমাণ টাকা দিয়ে দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতের মায়াবী, উম্মতের রাহবার, উম্মতের মুক্তিকামী এক দরদি মায়ার নবী বলে, আরে মেয়েরা তোমরা আমার টাকা দিয়ে কি করবা, আমি জায়েদরে ডাক দেই, জায়েদ যদি যাইতে চায় তো নিয়ে যাও। তো জায়েদরে ডাক দিছে, হারেসা আর তার ভাই বাপ বেটা বাপ চাচা দুইজন বসা, নবীজি বসা, 8 বছরের ছেলে জায়েদরে ডাক দিয়ে আইসা, আচ্ছা 8 বছরের ছেলে যদি 3 মাস পরে বাপ দেখে, 6 মাস পরে বাপ দেখে, তো দৌড়িয়া বাপের গলা ধরে ধরে কানবে কি কানবে না? আল্লাহ, জায়েদ এমন এক ছেলে, জায়েদ এমন এক নবী প্রেমিক, জায়েদ জিয়া বাবার কাছে যায় না, জায়েদ জিয়া নবীর আঁচল ধইরা, নবীর জামা ধইরা, নবীর সাথে হাঁটু গাইরা, নবীর রানের সাথে রান মিলাইয়া নবীর কাছে বসে গেছে। নবী বলে, জায়েদ ওইটা তোমার কি লাগে? বলে আব্বা লাগে। ওটা তোমার কি লাগে? বলে বাপ লাগে। তাহলে যাও, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ার, আপনি আমার নূরানি, আপনি আমার মারেফাত দেনেওয়ালা, আমার আল্লাহর রবের পরিচয় দেনেওয়ালা। ওগো রাসূল আমার আব্বা লাগে দেখলাম, কিন্তু আব্বার সাথে আর মিশতে মন চায় না। এবার জায়েদের বাপ হারেসা বলে, নবী গো আমার ছেলে জায়েদ রে দিয়ে দেন, এই যে অনেকগুলি স্বর্ণ আনছি, স্বর্ণ লইয়া যান। নবী বলে, আমার স্বর্ণ লাগবে না, ও জায়েদ আমি তোমারে অনেক আদর দিলাম, খাদিজা তোমারে অনেক আদর দিল, তোমার আব্বা তোমার জন্য কানতে কানতে অস্থির, এবার তুমি তোমার আব্বার সাথে চলে যাও। এবার জায়েদ যেই নবীজি বলছে তুমি তোমার আব্বার সাথে চলে যাও, এবার জায়েদ নবীরে জড়ায় ধরিয়া কোলের মধ্যে আপন হইয়া কান্দে, জর্জর কইরা কান্দে আর বলে, নবী রে না না না, আমারে আমার আব্বার কাছে দিবেন না, আমারে আমার চাচার কাছে দিবেন না, আমারে আমার দেশে পাঠাবেন না। ওগো নবীজি আমি কোরআনের দেশে আসলাম, আমি তাহফিজে কোরআনের দেশে আসলাম, কোরআন নাজিল হওয়ার ঘরের কাছে আসলাম, আমি মারেফাত পানেওয়ালা, আল্লাহ চিননেওয়ালা, মালিক চিননেওয়ালা, রব চিননেওয়ালা, রবের পরিচয় যে ইলমের দ্বারা পেয়ে গেলাম, রবের পরিচয় যে নূরের দ্বারা পেয়ে গেলাম, রবের মারেফাত আমার মালিক চিননেওয়ালা। প্রথম সব মানুষ হওয়ার যে পরিচয়, মানুষ হওয়ার যে বিদ্যা, মানুষ হওয়ার যে নূর আপনার সিনা থেকে আমার সিনার মধ্যে আসা গেল, আপনার ঠোঁট থেকে আমার ঠোঁটে লাগাইলা। ওগো নবীজি আমার আব্বা কাফের, এই কাফের আব্বার কাছে আমি আর যাব না, আমারে আব্বার কাছে দিবেন না। না না, জায়েদ নবীরে জড়াই ধরে কান্দে, নবীও জায়েদরে জড়াই ধরে কান্দে, নবীও কান্দে, জায়েদও কান্দে, এবার হারেসাও কান্দে, কিরে আমার ছেলে দিয়ে আমার কাছে আসতে চায় না। এমন সময় জিবরিল আমিন কোরআনে আয়াত লইয়া নাজিল হয়ে গেছে। আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, হামজার নাম কোরআনে নাই, আব্দুর রহমানের নাম কোরআনের নাই, কিন্তু 8 বছরের আবু জায়েদ বাপ হারা এতিম মা হারা জায়েদ আল্লাহর পরিচয় পেয়া, আল্লাহর মারেফাত পেয়া, নিজের জ্ঞান বিকশিত কইরা, নিজের বুদ্ধি বিকশিত কইরা, নিজের দুনিয়ার সব কিছু বাদ দিয়া নবীর প্রেমে, নবীর মায়ায়, নুরানি এক জিন্দেগির প্রেমে পড়িয়া কোরআনের আয়াতের সাথে, তাহফিজে কোরআনের সাথে দিল লাগায়া নবীরে জড়ায় ধরা কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। জিবরিল আমিন আয়াত লয়ে নাজিল হয়ে গেছে, নবীও কান্দে, জায়েদও কান্দে, নবী কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াকাদা যাইদুন সূরা আযাবের আয়াত। ও নবী ও জায়েদ রে আলাদা করেন না, জায়েদ যে আল্লাহর পরিচয়ের জন্য পাগল হয়ে গেছে, জায়েদ যে আল্লাহর পাগল হয়ে গেছে, আল্লাহ জায়েদ রে আপনার বানায় দিছে।
যদিও পালক পুত্র শরীয়তে নাই, নবী জায়েদের পালক পুত্র, পরে আবার জায়েদের বিবিরে বিবাহ করছে জায়েনাবরে, যাতে পালক পুত্র শরীয়তে নাই। আবার এই জায়েদের ছেলে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা নাতি বানাইছে, বেশি আদর করতে, পাওয়ার সাথে পাও মিলাইতে। আল্লাহু আকবার। এক নূরানি জিন্দেগি বানাও, এক নূরওয়ালা জিন্দেগি বানাও, এক নবীওয়ালা জিন্দেগি বানাও, এক প্রেমওয়ালা জিন্দেগি বানাও। কি দ্বারা বানাইবা? এক আল্লাহওয়ালা জীবন বানাও, এক মানুষওয়ালা জিন্দেগি বানাও। কি দ্বারা বানাইবা? কোরআনের ইলম দ্বারা, তাহফিজে কোরআনের ঘর দ্বারা, তাহফিজে কোরআনের পৃষ্ঠার দ্বারা। এজন্য আল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর মারেফাতের পরিচয় দিতেছে, আর বলে মানুষ আয় আয় তুই তোর রবেরে চিনাল। ওই রবেরে চিনতে কে কে রাজি আছি? ওই নূরানি জিন্দেগি বানাইতে কে কে রাজি আছি? তাহলে জায়েদ এবার নূরানি জিন্দেগি নবীর সাথে লাগাইছে। এবার জায়েদের আব্বা হারেসা, ইহুদি, সিরিয়া থেকে আসছে। হারেসা কান্দে আর বলে, নবী রে, আমার ছেলে যে কোরআনের প্রেম পায়া, কোরআনের নূর পায়া আসল মানুষের পরিচয়, আসল মানুষ হইতে আসমানের নূরের সাথে লাগাইছে। নবীও আমারেও কালেমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহওয়ালা মুসলমান বানাইয়াল, আমারেও কোরআনওয়ালা বানায় দেয়। নবী বলে, তাহলে তুমিও কোরআনওয়ালা হয়ে যাও। এবার হারেসা কোরআনওয়ালা হয়ে গেছে, হারেসার ভাই কোরআনওয়ালা হয়ে গেছে, সিরিয়া থেকে যারা আসছে কোরআনওয়ালা হয়ে গেছে। এবার এরা অনেক মাল নিয়ে আসছে, বলে নবী যে কোরআন পাইয়া আল্লাহ রে পাইলা, যে কোরআনের নূরে আল্লাহ চিনলা, এই মাল আর বাড়ি লয়ে জামকা, এই মাল আপনার ভান্ডে জমা দিয়া দিলা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ প্রেমিক হইতে গেলে, এক আল্লাহওয়ালা জীবন বানাইতে গেলে, এক প্রেমওয়ালা জীবন বানাইতে গেলে, এক মারেফতওয়ালা জীবন বানাইতে গেলে ধোকার জিন্দেগি বাদ দিয়া দাও। এমপির মধ্যে ধোকা, নেতার মধ্যে ধোকা, মুফতির মধ্যে ধোকা, মোহতামের মধ্যে ধোকা, পীরের মধ্যে ধোকা, সবার মধ্যে ধোকা, বউর মধ্যে ধোকা, ছেলের মধ্যে ধোকা, দোকানদারের মধ্যে ধোকা, ধোকা আর ধোকা। আল্লাহ বলে যে ধোকাবাজ হয় সে মানুষ হয় না, যে হৃদয় কোরআনের নূর লাগায়, কোরআনের জ্ঞান লাগায়, সে মানুষ হয়ে যায়। এজন্য রবের পরিচয় কোরআন দ্বারা। এ কোরআনের সাথে কারা কারা লাগতে চাই? আল্লাহ লাগবো তো ইনশাআল্লাহ, লাগবো তো ইনশাআল্লাহ। এজন্য হিম্মত করে করে বলেন। এজন্য একটা সুন্দর মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, কোরআনওয়ালা এক মাদ্রাসা, এত মেহনত কইরা এ মোহতামিম ছেলেদেরকে নিয়ে কাঁদা দিছে, মায়া দিয়ে কাঁদা দিছে, গভীর রাত্রে কাঁদা দিছে, এক পরিবেশ তৈরি করছে এই মাদ্রাসার জমির জন্য, এই মাদ্রাসার ঘরের জন্য, এই মাদ্রাসার ছেলেদের খোরাকির জন্য। এই গ্রামের মধ্যে, এই হাওরের মধ্যে এতগুলি ছেলে বোর্ডিংয়ে খায়, হেফজোখানায় শেষ রাত্রে তেলাওয়াত করে, শেষ রাত্রে তাহাজ্জুদে কান্দে। এ কোরআনওয়ালার সাথে যে লাগায়, আল্লাহ তারে কোরআনওয়ালা বানায়, আল্লাহওয়ালা বানায়, আল্লাহওয়ালা হইতে যাইতো ইনশাআল্লাহ।